সো রাইট নাও আমি দুটো মজার কাজ করব। পেপ্যাল অপশন থাকবে পেমেন্টে। বাই ডিফল্ট আমরা যদি এই ফর্মটা যা আসছে পেমেন্ট, আমি যদি এই ফিল্ড গুলোতে মনে করো নাম দিলাম মিনহাজ, ইমেল দিলাম এরকম কিছু একটা। আচ্ছা, এখানে পটেটো $5 করে, $5 করে আমি 3টা কিনলাম, টোটাল হচ্ছে $43 আসছে, এবং এটা 5 কেজি কিনবো বললাম। হ্যাঁ, তাইলে আমার টোটাল $55 আসছে। আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, এটা আমাকে পেপ্যালে রিডাইরেক্ট করবে, রাইট? আমি একটু আগে যে পেপ্যাল ফর্মটাতে দেখালাম, এটা আমাকে পেপ্যাল অপশনে নিয়ে যাবে। কাস্টমার, এ দেখো এখানে তার $55 চলে আসছে। $55 দেওয়ার পর আমি পেপ্যালে যদি লগ ইন করি, আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে আমাকে দেখাবে পেমেন্ট অপশন। দেখি তো একটু দেখাই কিনা। লগ ইন করলাম, সমস্যা নাই, টাকা কাটলে আমার কাছে ঢুকবে, আমার ইমেলে দেওয়া। আচ্ছা, এই যে চলে আসছে পেপ্যাল অপশন। এখন আমি জাস্ট লগইন করে পে করে দিলেই আমার পেমেন্টটা ঢুকে যাবে। এখন একটা মজার কাজ করব। এখানে দেখো স্ট্রাইপও এড করতে পারে। অনেক ক্লায়েন্ট বলতে পারে আমি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চাই। ডেবিট কার্ড মানে হচ্ছে স্ট্রাইপ। ওকে? আচ্ছা, এখানে দেখো আমাদের গ্র্যাভিটি স্ট্রাইপের একটা প্লাগইন আছে, এই যে গ্র্যাভিটি ফর্ম স্ট্রাইপ। এই প্লাগইনটা এখন আমরা এড করব। সো এই ফর্মটার মধ্যেই আমরা জাস্ট আ প্লাগইন এড নিউ, মানে এখন আমি পেপ্যালও রাখবো, আবার গ্র্যাভিটি ফর্ম মানে স্টাইপও রাখবো। ব্যাপারটা এইরকম। আমি যদি একটু ক্লিনলি দেখাই, ধরো লিঙ্কডইনে বা যে কোনো পেমেন্ট সিস্টেমে দেখবা দুইটা অপশনই থাকে, কার্ড অপশনও থাকে, পেপ্যাল অপশনও থাকে। লিঙ্কডইন লার্নিং, আচ্ছা, এখানে আমি মনে করো আমি একটা কোর্স কিনবো বা সাবস্ক্রাইব করব। স্টার্ট স্টার্ট ফ্রি মান্থ দিলে দেখবা এখানে ট্রাই ফর ফ্রি দিলাম, দুইটা অপশনই দেখাবে। ইমেল দিয়ে লগ ইন করলাম, জাস্ট আউটপুটটা কেমন একটু দেখাই। এখানে দেখো আমাদের এই যে কার্ড অপশন, মানে আমেরিকান এক্সপ্রেস, মাস্টার কার্ড, ভিসা কার্ড, সব কার্ড নিবে। আবার পেপাল অপশনও রাখবে, তুমি দুটো দিয়ে পেমেন্ট করতে পারো, ঠিক আছে? তো পেপাল তো এইমাত্র দেখাইলাম। আর স্ট্রাইপ, এই যে মানে স্ট্রাইপের যে মাস্টার কার্ড অপশন গুলো, এটা অ্যাড করার জন্য আমাকে স্ট্রাইপ যে প্লাগইনটা লাগবে সেটা আমি আপলোড করতেছি। ওকে, আপলোড গ্র্যাভিটি স্ট্রাইপ আপলোড করতেছি। কিন্তু এই যে কন্ডিশনটা কেমনে কাজ করবে, এই যে আমি এখানে কার্ড অপশনও দিতে পারবো, পেপাল অপশনও দিতে পারবো, দিস ইজ এ লজিক। এই লজিকটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো, ফার্স্ট টাইম আমরা দেখবো গ্র্যাভিটি ফর্মে কন্ডিশনাল লজিক, খুব মজার একটা ব্যাপার। আচ্ছা, তো আমরা এখানেই চলে আসি, আসো স্ট্রাইপ মাস্টার কার্ডটা কিভাবে অ্যাড করব। ইনস্টল করে ফেলছি। ইনস্টল করার পর ফর্মের সেটিংস থেকে পেপালে যা আছে সেটা সেভ করা থাকবে, টিক দিয়ে দিব। সেটিংস থেকে স্ট্রাইপে গিয়ে স্ট্রাইপের এপিআই কি দিয়ে দিতে হবে। প্লাগইনটা অ্যাড হয়ে যাওয়ার পর ফর্ম থেকে আমি সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর এই ফর্মের ভিতরে স্ট্রাইপ একটা অপশন পাবো আমরা। হ্যাঁ, আমাদের পেপালে যা আছে তা তো থাকবে। পেপালে কি ছিল, শুধু টিক দেওয়ার অপশনটা ছিল। হ্যাঁ, টিক দিয়ে রাখছি পেপালে, ডান। এখন আমরা স্ট্রাইপে যাব। স্ট্রাইপ বেসিক্যালি কাজ করে, পেপাল কিভাবে কাজ করবে, ইমেলের মাধ্যমে। ওকে, জাস্ট কাস্টমারের ইমেলটা দিয়ে দিলেই কাজ করবে। আর স্ট্রাইপ কাজ করে দুটো জিনিসের উপর, একটা হচ্ছে পাবলিশেবল কি, একটা হচ্ছে সিক্রেট কি। এটা তোমাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। আমি একটু দেখাই আমার অ্যাকাউন্ট থেকে, আমার একটা স্ট্রাইপ টেস্ট অ্যাকাউন্ট আছে তোমাদেরকে দেখানোর জন্য। stripe.com। আচ্ছা, স্ট্রাইপে এটা আসলে ক্লায়েন্টের কাজ, এটা তোমার কাজ না। তারপর আমি তোমাকে দেখাচ্ছি ক্লায়েন্ট আসলে যদি না দিতে পারে বা না বুঝতে পারে কোথা থেকে এপিআই কিটা পাবে, আবার কি চাচ্ছে ফোন নম্বরে। আচ্ছা, সেটিং করতে গেলে আমাদের এখানে দুই রকমের কাজ হয়। একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে টেস্ট। টেস্ট মোডেও রান করতে পারো, লাইভ মোডেও রান করতে পারো। হ্যাঁ, গেট ইউর টেস্ট এপিআই কি, আপাতত আমি টেস্ট মোডে রান করতেছি। এখানে আমার দুটো এপিআই কি দেওয়া আছে। প্রথমটা পাবলিশেবল কি, এটা টেস্ট মোডে রান করবা সবসময়। ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ এটা সব ঠিক আছে, এখন লাইভে যাও, তখন লাইভের এপিআই, টেস্টের এপিআই আলাদা। যেহেতু আমরা এখন টেস্ট মোডে কাজ করতেছি, কারণ এখানে আমার লাইভ এপিআই নাই, লাইভ এপিআই এর জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। আমি জাস্ট টেস্ট কি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কাজ একই কাজ হবে, জাস্ট পেমেন্ট আমি এখন নিতে পারবো না। এনিওয়ে, পাবলিশেবল কিটা আমি কপি করে নিলাম, ক্লিক করার সাথে সাথে কপি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি, টেস্ট পাবলিশেবল কি। এখানে টেস্ট পাবলিশেবল কি অপশনটা কোথায়, এই যে টেস্ট পাবলিশেবল কি, পেস্ট করে দিলাম। ওকে, আর এটা লাগবে টেস্ট সিক্রেট কি, এই যে সিক্রেট কি, এবং এটা টেস্ট কি, তাই না? টেস্ট সিক্রেট কি, ক্লিক করলে কপি হয়ে যাবে, ডান। পেস্ট করে দিয়েছি এবং এখানে টেস্ট অপশনটা সিলেক্ট করে দিবা, ডান। আচ্ছা,
আর এখানে দেখো পেমেন্ট কালেকশন মেথডে স্ট্রাইপ ক্রেডিট কার্ড ফিল্ডটা দিয়ে দিবা, ঠিক আছে? আমি শীটের মধ্যে লিখে দিয়েছি খুব সুন্দরভাবে, দেখবা পাবলিশেবল কি, সিক্রেট কি, আর পেমেন্ট কালেকশন মেথডে গ্র্যাভিটি দিয়ে কাজ করতে বলতেছে, গ্র্যাভিটি দিই, আপডেট করলাম, ওকে, কাজ শেষ। এখানে একটা অপশন আছে টিক দেওয়ার, হুকটা একটু আপডেট করে দিও টিক দিয়ে। আচ্ছা, এবার আমরা যে ফর্মটা বানাচ্ছিলাম সেই ফর্মের মধ্যে আমরা কাজ করবো। আসো, তো সবার প্রথমে আমাদের এই ফর্মটাকে রিলোড দিলাম, একটা আপডেট করে নিই। আচ্ছা, এবার আমাদের এখান থেকে সেটিংস থেকে দেখি স্ট্রাইপে কোনো কাজ আছে কিনা, হ্যাঁ একটু দেখে আসবা সব সময়। আচ্ছা, এখানে যে অ্যাড করতে বলতেছে, অ্যাড, আচ্ছা আসো আমরা ফিল্ডটা অ্যাড করি। ওকে, সর্বপ্রথমে এবার দেখো প্রাইসিং ফিল্ডে ক্রেডিট কার্ড নামে নতুন একটা অপশন চলে আসছে, যেটা আগে ছিল না। ওকে, তো আমরা পেমেন্টের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো, এটা টোটালের নিচে রাখতে হবে। ওকে, তো আমার টোটাল ফিল্ডটাই সে ধরবে। আচ্ছা, এই ক্রেডিট কার্ড অপশনটা আসবে তখনই আমি এখানে যদি অ্যাডভান্স ফিল্ড থেকে আমি একটা ড্রপ ডাউন নিতে পারি অথবা একটা রেডিও বাটন নিতে পারি। এখানে আমি ওকে অপশন দিব পেমেন্ট করবে কিসের মাধ্যমে। ওকে, পে উইথ, আমি বললাম তুমি পেপাল দিয়ে পে করতে পারো অথবা স্ট্রাইপ দিয়ে পে করতে পারো, আরেকটা অপশন অফ করে দিলাম। ওকে, তাহলে পে উইথ হয় পেপাল নাহলে স্ট্রাইপ। আচ্ছা, সবসময় মনে রাখবা গ্র্যাভিটি ফর্মে বাই ডিফল্ট মানে যদি সাবমিট বাটনটাতে ক্লিক করা হয় তাইলে পেপাল দিয়ে যাবে, মানে গ্র্যাভিটি ফর্মটা পেপালকে প্রিফার করে। ওকে, এই স্ট্রাইপ কার্ডটা কখন দেখাবে বলতো? যদি পে উইথ স্ট্রাইপ চুজ করে, তাহলে না নাকি? সবাই একটু কোঅপারেট করো, ক্লিয়ার? জি জি ভাই। তাইলে আমাদের এটাকে আমাদের একটা কন্ডিশনাল লজিকে ফেলতে হবে। কন্ডিশনাল লজিক কোথায় পাবো? দেখো অ্যাডভান্স অপশনে, অ্যাডভান্স অপশনে ইনেবল কন্ডিশনাল লজিক। কি লজিক? এই ক্রেডিট কার্ড ফিল্ডটা শো করবে যদি পে উইথ ইজ স্ট্রাইপ, তাই না? ক্রেডিট কার্ড মানে Yes, হচ্ছে স্ট্রাইপ, তার মানে স্ট্রাইপ যদি এখান থেকে যদি পে উইথ স্ট্রাইপ চুজ করে তাইলেই ক্রেডিট কার্ড ফিল্ডটা শো করবে। ওকে, জি ভাই। আর যদি না করে তাহলে পেপাল দিয়ে পেমেন্ট হবে, কাজ শেষ। আসো একটু দেখি আমরা। একসাথে কতগুলো লজিক সেট করা যায়? হ্যাঁ, বুঝিনি। একসাথে কতগুলো লজিক সেট করা যায়? একসাথে কতগুলো? লজিক। ও, লজিকের কোনো লিমিট নাই, লজিক তুমি আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারবা। পেজটা এডিট করতেছি। এটা একটু কোনো কিছু চেঞ্জ করলে এটা একটু অ্যাড করে নিতে হয় আবার, নাহলে ঝামেলা করে। ইনসার্ট আপডেট। ওকে, লেটস সি দ্য পেজ। আমার নাম দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কোয়ান্টিটি 2টা দিলাম, 2 কেজি দিলাম, এখানে কোয়ান্টিটি দিলাম 5টা। ওকে, টোটাল আসছে $60। ঠিক আছে, এখন দেখো পে উইথ পেপাল সিলেক্ট করা আছে, কিছুই করা লাগবে না, সাবমিট করলে পেপালে যাবে আগের মতো। এটা তো ক্লিয়ার নাকি? জি ভাই। এখন আমি এখান থেকে যদি বলি আমি স্ট্রাইপে পে করবো, দেখো স্ট্রাইপে ক্রেডিট কার্ড অপশন চলে আসছে। এখন এখানে তুমি তোমার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দাও। ক্রেডিট কার্ডে কি কি থাকে বলতো? একটা একটা ক্রেডিট কার্ডে বেসিক্যালি একটা নাম্বার থাকে। আমি একটা ক্রেডিট কার্ডের ছবি দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ক্রেডিট কার্ড অনেকের আছে, আই হোপ। একটা সিভিভি নাম্বার, একটা সিভিভি নাম্বার, একটা একটা এক্সপায়ার ডেট, হ্যাঁ একটা এক্সপায়ার ডেট এবং একটা ডে মান্থ দেওয়া থাকে। একটা তোমার একটা ইমেজ দেখাই। ডেমন। এই যে ধরো একটা ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডে সবার প্রথমে একটা নাম্বার থাকে, এই যে পুরোটা নাম্বার। ওকে, নাম্বারের পর একটু ভালো করে দেখো, এখানে হচ্ছে আমাদের ডে মান্থ মানে এক্সপায়ারি ডেট কবে হবে, হ্যাঁ ডে এবং মান্থ দেওয়া থাকে। ওকে, এরপর এটার উল্টা পিঠে একটা সিভিভি নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, উল্টা পিঠে সিভিভি নাম্বারটা মনে হয় দেখাতে পারবো না।
এই যে হ্যাঁ, এই যে উল্টা দিকে দেখো, এই যে এরকম একটা নাম্বার দেওয়া থাকে। ওকে, এটাকে সিভিবি কোড বলে। সিভিবি এই কোডটা কারোর সাথে শেয়ার করতে হয় না, তাহলে তোমার ক্রেডিট কার্ড ছাড়াই যে কেউ পেমেন্ট করতে পারবে। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এখানে কি কি লাগতেছে, এই যে আমি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম, এক্সপায়ারি মান্থ দিয়ে দিলাম, মনে করো এক্সপায়ারি, আর এই সিকিউরিটি কোড সিভিবি কোড আমি কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর কার্ড হোল্ডারের নেম, ক্রেডিট কার্ডের মধ্যে দেখো কার্ড হোল্ডারের নেম থাকে একটা, হ্যাঁ কোথায় একটু দেখি আমরা, এই যে কার্ড হোল্ডারের নেম দেখছো, এই কার্ড হোল্ডারের নেমটা দিতে হবে। সো কার্ডের মধ্যে কি থাকে, কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি মান্থ, সরি মান্থ এবং ইয়ার, একটা নাম থাকে, আর উল্টা দিকে একটা সিভিভি কোড থাকে। দ্যাটস ইট। এই তিনটা জিনিস দিলে আমাদের নাম দিয়ে দিলাম মনে করো, এখন আমি সাবমিট করে দিলে আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা হয়ে গেল। সো ইজি। সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাই।